ব্রহ্মদত্ত একদিন পানি নিয়ে তার মহলে প্রবেশ করে। রমেশ ওই পথে যাতায়াতের সময় হঠাৎ ব্রহ্মদত্তের গায়ে আঘাত করে। তুমি যে এখানে শুয়েছিলে আমি দেখতে পাইনি ভাই, দয়া করে আমায় ক্ষমা করো। খামোশ। ব্রহ্মসত্য কখনো কাউকে ক্ষমা করে না। তোর শেষ ইচ্ছা কি সেটা বল। দেখো ভাই, আমার পরিবারে বউ আছে আর ছোট্ট একটা মেয়ে বাচ্চা আছে। যদি আমি বাড়ি না ফিরি তাহলে তারা খাবে কি? তারা তো না খেতে পেয়ে মারা যাবে। খুব তো বউ বাচ্চার প্রতি দরদ দেখাচ্ছিস। বাড়ি গিয়ে তোর এই বিপদের কথা তোর বউ বাচ্চাকে বল। আমি কথা দিচ্ছি, যদি কেউ তোর বদলে এখানে আসতে চায় তাহলে আমি তোর পরিবারের কাউকেই খাবো না, আর তোকেও ছেড়ে দেবো। যা। তারপর রমেশ তার পরিবারের কেউ রাজি হবে কিনা এই চিন্তা করতে করতে বাড়ি ফিরছিল। গিন্নি, শহরে যাওয়ার পথে আমি এক ভয়ানক রাক্ষসের কবলে পড়েছি। ওই ব্রহ্মদত্ত রাক্ষস বলেছে যদি আমার পরিবর্তে আমার পরিবারের কেউ ওর খাবার হতে চায় তবেই কেবল আমাকে ছেড়ে দেবে। তোমরা দুজনের মধ্যে কে আমার পরিবর্তে ওর খাদ্য হতে চাও? দেখো, যদি তোমার পরিবর্তে আমি ওই ব্রহ্মদত্তের খাবার হয়ে যাই তাহলে আমাদের এই ছোট্ট মেয়েটিকে কে দেখবে? তুমি কি ওর দেখভাল করতে পারবে? তুমি তো আরেকটা বিয়ে করবে, তাই আমি যেতে পারবো না। আর বাবা, আমি তো অনেক ছোট, আমার মাংস খেয়ে ওই রাক্ষসের পেটই ভরবে না, তাই ও আমাকে খেতেই চাইবে না, আর এই কারণে আমিও যেতে চাই না। সবাই শুধু অজুহাত দিল, কেউ আর আমার পরিবর্তে ওখানে যেতে রাজি হলো না। সত্যি বলতে দুনিয়ার এই স্বার্থপর। কিরে, তোর বউ বাচ্চা কি রাজি হলো তোর পরিবর্তে আমার খাবার হয়ে এখানে আসতে, নাকি মানা করে দিল? না ভাই, ওরা কেউ আমার পরিবর্তে তোমার খাবার হয়ে এখানে আসতে রাজি হয়নি, বরং ওরা বিভিন্ন অজুহাত দেখিয়েছে। সত্যিই আমি কি বোকা? ওদের জন্য মৃত্যুকালেও চিন্তা করলাম, নিজের কথা চিন্তা করলাম না। তুমি এখন আমাকে নির্দ্বিধায় খেতে পারো, আমার আর এই জীবনের প্রতি কোনো মায়া দয়া নেই। হ্যাঁ, আমি আগে থেকেই সব জানতাম। আসলে আমি তোকেই জানানোর জন্য তোর পরিবারের কাছে ফেরত পাঠিয়েছিলাম। এই জগতে যতক্ষণ তুই তোর পরিবারকে দিতে পারবি ততক্ষণ তোর পরিবারের কাছে তুই প্রিয়, আর যখন তুই আর দিতে পারবি না তখন তোর পরিবার তোকে ভালোবাসবে না, ছুঁড়ে ফেলে দিবে। এটাই জগতের নীতি, আর এটাই মায়ের বন্ধন, যার কারণে তুই কষ্ট পাস। আমিও আগে মানুষ ছিলাম, না তোর মতো নয়, তোর চেয়েও বেশি বুদ্ধিমান আর ক্ষমতাধর। কিন্তু একটা অহংকারের কারণে আমাকে আজ রাক্ষস হতে হয়েছে। আমি এক সাধুর তপস্যা ভঙ্গ করেছিলাম। তখন সাধু আমাকে বলেছিল আমি যদি কখনো কোনো মানুষকে তো সজ্ঞানে আনতে পারি তাহলে আমার মুক্তি ঘটবে। এখন আমি তোকে সজ্ঞানে এনেছি, বয়স তো তোর অনেক হলো, এবার একটু অধ্যাত্ম চেতনার দিকে মন দে। যা বনে গিয়ে তপস্যা কর আর মুক্তি লাভ